সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। চলে যাচ্ছি পুরো সংবাদে। কুমিল্লায় যৌথ অভিযানে বহুল আলোচিত সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায় কুমিল্লা জেলার তিতাস থানাধীন জিয়ারকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মোহাম্মদ নাইম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত 19 অক্টোবর সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন কর্ণসূতি দাখিল মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ খাদিজা আক্তারকে আসামি মোহাম্মদ নাইম হোসেন ধর্ষণ করেন। রংপুরে পীরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে অন্তত 9 জন। এতে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের দরিয়াপুর ও চেরাকপুর গ্রামের আশুরা বেগম, শহীদ মিয়া, রবিউল ইসলাম সহ 9 ব্যক্তি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। এদিকে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, অ্যানথ্রাক্সে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সতর্কতা অবলম্বন জরুরি। রোগের বিস্তার রোধে আক্রান্ত পরিবারের ঘরবাড়ি ও আশপাশের এলাকা নজরদারিতে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এখানে আবার গরু একটা আক্রান্ত হয়েছিল, ওখানে আমি কাটাকাটিতে ছিলাম। সেখান থেকে 2-3 দিন পর থেকে আমাদের এই সমস্যাটা আমার দেখা দিছে। অ্যানথ্রাক্স আক্রান্ত পশু, অসুস্থ পশু জবাই থেকে বিরত থাকবো। এই রোগটা সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব ভ্যাকসিনেশনের মাধ্যমে। টুটুল নামের এক ব্যক্তি অসুস্থ গরু জবাই করে 55টা পরিবারে এই মাংসগুলো বিলি করে, এবং আমরা দেখেছি যে যেহেতু 9 জন রোগী আসছে, আমরা আরও পাশাপাশি ওই 55 জন ফ্যামিলির যে লোকগুলো আছে তাদেরকে সাসপিশনে রাখছি। কুষ্টিয়ার বাংলাদেশ খিলাফত মজলিসে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পাবলিক লাইব্রেরি মাঠে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খিলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা জালালউদ্দিন আহমেদ। সংগঠনের জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা হযরত আবুল হাসনাত জালালি, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান সহ অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের দেশ বিদেশ থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীদের স্নান ঘাটে যাওয়া আসার রাস্তাটির উন্নয়নের কাজের উদ্বোধন করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে কাবিলগঞ্জ গুদারাঘাট পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের ব্যয় ধরা হয়েছে 1,12,75,000 টাকা। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলার প্রকৌশলী আলমগীর হোসেন চৌধুরী বলেন, এর মাধ্যমে ইউনিয়নের 20,000 মানুষ যোগাযোগ সুবিধা পাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী জাহিদুল আলম সহ অনেকে। বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ রুকনুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট এবং মন করা তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমতলী উপজেলা চত্বরে আজ সকাল 11:30টায় এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহলের সহযোগিতায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসন করার শিরোনামে যে সংবাদ প্রকাশ হয়েছে তা ভিত্তিহীন ও বানোয়াট। মানববন্ধনে উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মকবুল আহমেদ খান, মোহাম্মদ জালাল আহমেদ খান ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমতলী শাখার নেতা মাওলানা কামরুজ্জামান সহ নেতৃবৃন্দ। বাগেরহাট রামপালে মৎস্যক্ষের দখল, লুটপাট ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় উপজেলা গোরস্তা ইউনিয়নের কাশডাঙ্গায় এই মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা। তারা জানান, ব্যবসায়ী মেহেদী হাসান মিন্টু পিডিবির কাছে 9 লাখ টাকা পরিশোধ করে 75 একরের ঘেরটি লিজ দেন। সেখানে মাছের পোনা ছেড়ে প্রায় 9 মাস ধরে ঘেরটি পরিচালনা করে আসছিলেন। গত 15 অক্টোবর দুপুরে বর্ণী গ্রামের আসাদ শেখ, তার ছেলে আল ইমরান, জনি জুয়েল সহ কতিপয় লোকজন তার মৎস্য ঘেরে লুটপাট চালায়। এতে প্রায় 10 থেকে 12 লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া প্রতিপক্ষরা তাকে 17 অক্টোবর কালীবাড়ির মোড়ে কাশেমের দোকানের সামনে আটক করে মারপিট করে। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চান বক্তারা। এশিয়ান দেশ সংবাদে নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন।
সংবাদ বিরতির পর আবার স্বাগত এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকু। নওগাঁর মান্দার বিএনপি নেতার বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। মান্দায় সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি মরহুম মনসুর রহমান মৃধার হত্যার বিচার নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে এই সংবাদ সম্মেলন হয়। উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা এম এ মতিনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হক নাজু, শামসুল ইসলাম টুকু সহ আরও অনেকে। কুড়িগ্রামের ফুলবাড়িতে নিয়োগ ও যোগদান প্রাপ্ত শিক্ষকদের উপর প্রতারণা ও পরিপত্র অমান্য করে চাহিদা প্রেরণ করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বঞ্চিত শিক্ষক ও কর্মচারীরা। বিদ্যালয়ের সামনে আধা ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বঞ্চিত শিক্ষক আয়ুব আলী, আরজিনা বেগম, উম্মে কুলসুম ও কর্মচারী ওবায়দুল হক খন্দকার। এ সময় বঞ্চিত শিক্ষক ও কর্মচারীরা বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্যকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে এবং মামলার প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ মানববন্ধনে বক্তারা জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম খলিফাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মানববন্ধনে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন বাচ্চু, মোকসেদ আলী মৃধা, মোজাম্মেল আবুল কালাম সহ অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন বিএনপির আয়োজনে মহিলা দলের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। ময়মনসিংহের ফুলপুরে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ময়মনসিংহ ২ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। ফুলপুর পৌরসভার বিভিন্ন জায়গায় এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাস্টার, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কুমিল্লার হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি নিয়ে প্রচারণা চালিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না। বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলা জুড়ে লিফলেট বিতরণ ও জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের কবর জিয়ারত শেষে তিনি জনগণকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গাজীপুরের কাপাসিয়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন গাজীপুর ৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মেজর অবসরপ্রাপ্ত শফিউল্লাহ মিঠু। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার এবং চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজারে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও গণসংযোগ করেন তিনি। এ সময় এই অঞ্চলের বিভিন্ন সদস্যরা সমস্যার কথা শুনেন এবং বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন তিনি। প্রার্থী হওয়ার আগে কর্মী হয়ে জনগণের পাশে থাকতে হবে, জনগণের অভিযোগ শুনতে হবে, তবেই প্রকৃত নেতা হওয়া যাবে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জের সিংহের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সিংহের উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান খান রুমান। গতকাল সিংহের উপজেলায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে চান্দাগড় ইউনিয়ন মানিকনগর, চান্দাগড় বাঘুল্লি ও সিরাজপুর হাটে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ অনুষ্ঠান শেষে এমন কথা বলেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। নোয়াখালী হাতিয়ায় ধানের শীষের পক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজের নেতৃত্বে শোডাউন হয়েছে।
বুধবার বিকেলে মিছিলটি উপজেলার জাহাজমারা বাজারের পূর্ব পাশ থেকে শুরু হয়ে পশ্চিম পাশ গিয়ে শেষ হয়। এ সময় প্রায় 2000 নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির সহ অনেকে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংস্থার টাঙ্গাইল জেলা শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাব অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম। অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মাওলা, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা জামায়াতে ইসলামের আমির আহসান হাবিব মাসুদ সহ অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেক বিতরণ ও রাজারহাট উপজেলায় প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সার্ভিস সেল উদ্বোধন করা হয়েছে। গর্ব বিমা গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী সার্ভিসিং সেলে 22 লাখ টাকার চেক বিতরণ করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন কোম্পানির চেয়ারম্যান বজলুর রশিদ। প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সাইদুল আমিন। উপস্থিত ছিলেন ডিএমডি মোহাম্মদ আনিসুর রহমান, রাজীব সারোয়ার, ব্যবসায়ী আকরাম হোসেন ও এএমডি শাহজাহান আলী। সঞ্চালনা করেন অধ্যক্ষ আবুল হোসেন সরকার। সভাপতিত্ব করেন মিজানুর রশিদ সেলিম। আমি একজন বীমা কর্মকর্তা, আমি 5-10 লোক কর্মসংস্থান করার সুযোগ পাচ্ছি। দেশের বাইরেও যারা আমাদের প্রবাসী আছে তাদেরকে তো আমরা এই কাজটা দিন করতে পারি, সেই সুযোগ আমাদের আছে। বড় মানুষরা যদি নিরঙ্কার হয় আর এইভাবেই এগিয়ে আসে, তাহলে সেই কোম্পানি না উঠে আর পারে সেই কোম্পানি। নেত্রকোণে প্রস্তাবিত ময়ূরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের প্রাক নিবন্ধন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌর শহরের মঈনপুরের জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ হয়। সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান তানিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক AKM মঞ্জুরুল হক, আবু সাদাত মোহাম্মদ সাইম খান, অনন্ত কুমার সরকার এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ সারোয়ার খান। সাভারে আম্বিয়া খাতুন আদর্শ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বনগাঁও ইউনিয়নের সাধাপুর গ্রামে বিদ্যালয়ের মাঠে এই মেলার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাভার বাজার রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ওবেদুর রহমান অভি। গাজীপুর মহানগরীর 35 নং ওয়ার্ডে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসা দারুন নুজুমের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুফতি রহমতুল্লাহর সভাপতিত্বে সাজিদুর রহমান রাফেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর 6 আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাই, বিএনপি নেতা আউয়াল সরকার সহ অন্যান্যরা। ফুটবলের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চট্টগ্রামে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা অ্যাসোসিয়েশনের আয়োজনে 4 দলের অংশগ্রহণে আগামীকাল হবে এই টুর্নামেন্ট। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি একথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ অন্যরা। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।